শুভেচ্ছা দিনের আলোচিত খবরে সঙ্গে আমি শান্তা শারলিন। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। এতে বেসরকারিভাবে নির্বাচনে জয়ী হলেও সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি। এদিকে রায়ের প্রতিবাদে সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আসলাম চৌধুরীর সমর্থকরা। দুপুর থেকে দফায় দফায় সড়ক অবরোধে তৈরি হয় যানজট। এক ভিডিও বার্তায় রায়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন আসলাম চৌধুরী। আর রায়ে সন্তোষ জানিয়েছেন আপিলকারী জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী। মানবতাবিরোধী অপরাধের মামলার 3 অভিযোগে 10 বছর করে কারাদণ্ড হয়েছে জাসদ নেতা হাসানুল হক ইনুর। কুষ্টিয়ায় 6 হত্যাসহ 5 অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনাল। তবে এই রায়ে সন্তুষ্ট নয় প্রসিকিউশন। অন্যদিকে রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীও। স্থিতিশীল অর্থনীতির পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে সংসদে পাশ হলো আগামী অর্থবছরের বাজেট। দীর্ঘ প্রায় 20 বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এই বাজেট কার্যকর হচ্ছে কাল থেকে। আয় ব্যয়ের হিসাব মেলানো ছাড়াও এতে নতুন অর্থবছরের অর্থনৈতিক রূপরেখা দেওয়ার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। রাজস্ব আদায়ে বড় চ্যালেঞ্জ, সবাইকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করা হবে, এমনটাই জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। দুপুরে সচিবালয়ে এনবিআরের বিদায়ী চেয়ারম্যান ও নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে অর্থ বিভাগের কর্মকর্তাদের মতবিনিময়ে এই কথা বলেন তিনি। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সবাই সহযোগিতা করলে ও দায়িত্ব পালন করলে দেশ এগিয়ে যাবে। এ সময় বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, রাজস্ব আদায় চ্যালেঞ্জ হলেও অসম্ভব নয়। ৭১-এর মীমাংসিত বিষয় টেনে সরকার জাতিকে বিভক্তি করতে চায় অভিযোগ জামায়াতের। যারা আধিপত্যবাদের সঙ্গে আঁতাত করে দেশ চালাতে চায় তাদের রুখে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন দলটির নেতারা। এছাড়া গণভোটের রায় বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেয় জামায়াত। 2 থেকে 9 জুলাই ঢাকায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের মধ্যে দিয়ে শুরু হবে এর শুরু। ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা 1700 ছাড়িয়ে গেছে। এখনও নিখোঁজ অন্তত 50,000 মানুষ। এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে 32 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে এক নবজাতককে। 5 দিন পর জীবিত ফিরেছেন এক তরুণও। কাতারে ইরান আমেরিকা বৈঠক আজ। তেহরানের অনুরোধেই এই বৈঠক, দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে তেহরান বলছে আমেরিকা নয়, তারা বৈঠক করবেন কাতারের সাথে। জব্দ করা অর্থ ফেরানোই হবে তাদের মূল এজেন্ডা। প্রয়োজনে কথা হতে পারে হরমুজ নিয়ে। এদিকে নিউ জার্সিতে রাত 3টায় মুখোমুখি হচ্ছে 2 ইউরোপিয়ান শক্তি, ফ্রান্স ও সুইডেন। একদিকে গ্রুপ পর্বে শতভাগ জয়ের আত্মবিশ্বাসী ফরাসিরা, অন্যদিকে আন্ডারডগ হয়েও চমক দেখাতে প্রস্তুত সুইডেন। এমবাপ্পে দেমবেলের গতি রক্ষাই হবে সুইডিশ ডিফেন্সের বড় চ্যালেঞ্জ। তবে নকআউটে নামার আগে ফ্রান্সের জন্য বড় দুঃসংবাদ, স্ট্রাইকার মার্কুস থুরাম ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। ছিটকে গেছেন সালিবাও। এছাড়া এক্সপেরিয়েন্স মিডফিল্ডার এনগোলো কান্তেকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এই ছিল দিনের আলোচিত খবরে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।